বন্ধুরা, ভিডিওটা শুরু হবার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের, যে ভিডিওটা পুরোটাই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমার ভিল কিং চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কলার মোচার চপ। প্রথমে কলার মোচাটা কেটে নেব, এইভাবে ছাড়িয়ে নেব। এর মধ্যে যে সরু একটা শীষের মতো আছে, এটা ফেলে দেবো। আর এটা বন্ধুরা, আমি আর আমার বড় মা কলার মোচাটা বেছে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি হলুদ জল করে নিয়েছি, হলুদ জলের মধ্যে রেখে দেবো। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কলার মোচাটা কাটা হয়ে গেছে, উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষে তেল। আমি প্রথমে চপের পুরটা তৈরি করব। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, এবার কুচি করে রাখা কলার মোচা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ি, আমি শুকনো গুলো বেটে রেখেছি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, আলুগুলো আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভেঙে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, আমি আদা বাটা করে রেখেছিলাম, গরম মশলার গুঁড়ি। চপের পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি, লবণ, হলুদ গুঁড়ি, দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। বেসনগুলোর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, পুরটা ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে পুরটা, এবার হাতের সাইজে এভাবে চ্যাপটা করে দেবো। চ্যাপটা করে নিয়েছি। চপগুলো দেখুন, একদম দোকানের চপের মতো হয়েছে। কতটা ফুলেছে চপগুলো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন ভেতরটা একদম খুব সফট হয়েছে, আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। কাকিমা কেমন হয়েছে? খুব মজা লাগছে খেতে, ভালো লাগছে।